এটি হলো চতুর্থ তলা। স্মৃতিসৌধ, ব্যাস, লিডারশিপ, এগুলো সেনাবাহিনীর বিভিন্ন ব্যাচ দেখা যাইতেছে এখানে। সব ব্যাচ বিমান, ল্যান্স সিপাহী, মেজর মহসিন সিপাহী, জয়নাল, সকল সিপাহীদের এখানে নাম দেওয়া আছে। বাংলাদেশ নেভি অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী 1966, 1970। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রাম যুদ্ধক্ষেত্র সংগ্রহ, কোথায় কখন কোথায় কি হয়েছে এগুলো তথ্য এখানে দেখুন। বিভিন্ন পিস্তল, শান্তি বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র। তাই 1960 সনে কাপ্তাই বাঁধের কারণে পানির তলে তলিয়ে যাওয়া পুরাতন রাঙ্গামাটি টাউন এবং কর্ণফুলী নদীর উপকূলে পূর্বকূলে চাকমারাদের রাজবাড়ির নকশা চিত্র। মোটর এখানে দেখুন, আমি যে আপনার ভিডিওতে দেখাচ্ছি, আপনারা এটা দেখে এটা সম্পূর্ণ তথ্য পরে জানতে পারবেন স্ক্রিনশট দিয়ে। এটি হলো চতুর্থ তলা। চতুর্থ তলায় এখানে ভিআর গ্যালারি আছে দেখুন। আর এটা হলো ওয়েটিং এর জন্য। চাঁদের গাড়ি ভিআর, এখানে টিকিট সংগ্রহ করতে 150 টাকা দিয়ে তারপরে এখানে প্রবেশ করা যায়। বিভিন্ন বসার সিট, ওখানে বসে ভিআরের তথ্যগুলো দেখাবে। আমরা প্রবেশ করলাম ভিআর গ্যালারি। এখানে দেখুন বিভিন্ন চায়নার তৈরি মোটরটি, এটি হলো সম্ভবত ওয়্যারলেস। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত যোগাযোগ সরঞ্জাম। দেখুন, শান্তি বাহিনী কর্তৃক ব্যবহৃত BNLNG মার্ক 3 UK। বিভিন্ন অস্ত্রে সজ্জিত আর যে সকল মেডিকেল টিম, পার্বত্য চট্টগ্রাম না বলা গল্প, মুশফিক দা আনসার রেঞ্জার। এখানে যে অস্ত্র, আপনাদের মধ্যে স্ক্রিনশট দিয়ে সকল তথ্য দেখতে পাবেন। ঘুরে ঘর থাকতো তাদের এই যে লাইট, রেডিও, যেটাকে আমরা পপি বলি বা ল্যাম্প, এরপরে হারিকেন, বিভিন্ন সরঞ্জাম এখানে সংরক্ষিত আছে। আয়না চিরুনি হইতে তিব্বত স্নো
যা যা ব্যবহার করতো সেই সরঞ্জামগুলো এখানে সংরক্ষিত করা আছে। এখানে দেখুন কুঁড়ে ঘর, এই যে কুঁড়ে ঘর করে এখানে সংরক্ষিত রাখা আছে। এটা হলো পানির যেই পাতিল বলা হয়, মাটির পাতিল, পানি, প্লেট, বাটি, মগ এখানে সব করা আছে। এটা হলো যুদ্ধক্ষেত্রে বালুর বস্তা দিয়ে, অর্থাৎ শত্রু পক্ষের যে সকল গুলি, আক্রমণাত্মক যে গুলিগুলো ওই বালুর বস্তা দিয়ে ঠেকানো হতো, এই জন্য এটা রাখা হয়েছে। এই যে দেখুন এই সাইড দিয়ে কুঁড়ের ঘরটা, এখানে একটি রাইফেল আছে, আপনি স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি সকল তথ্যগুলো। এটি হলো সম্ভবত রাঙ্গামাটির পাহাড়ে উদ্ধারকৃত বিভিন্ন অস্ত্র সরঞ্জাম। এটি যে পাহাড়ি অঞ্চল, এখানে ডিজাইন করা আছে, দেখুন। সেনাবাহিনীর সিপাহী আব্দুল হান্নান, সিপাহী সোহরাব আলী, এদের বিভিন্ন তথ্যচিত্র এখানে, কারা কারা সেনাবাহিনীতে আনসার ছিল, এই সকল তথ্য এখানে সংরক্ষিত করা আছে। তো আমরা যেহেতু এটা চতুর্থ তলায় আছে, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ থেকে যেসব দেশে মিশনে গেছে সেনাবাহিনীর, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা, সেই সকল দেশের পতাকা এখানে সংরক্ষিত আছে। তো এটার বিষয়ে বিস্তারিত আমাদের কাছে ওরকম তথ্য নাই, এটা অনুমান করার স্বার্থে বলতেছি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলল যে এটা যে সকল দেশে মিশনে গেছে বাংলাদেশ, সে সকল দেশের পতাকাগুলো এখানে। এই যে বাংলাদেশ আর্মির মেডিকেল টিম কি ছিল তৎকালীন সময় 1973 সালে, সবার এখানে এই যে এক ফ্রেমে সবাইকে। ভিডিওটি দেখে কেমন লাগলো এটা কমেন্টস করে জানাবেন, এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হলো লিফট, লিফটে যাতে যাতায়াত করতে পারেন, সিঁড়িও আছে, লিফট আছে, যেভাবেই হোক আপনারা এইভাবে যাওয়া আসা করতে পারবেন। বন্ধুরা, এটি হলো চতুর্থ তলা, আর এইগুলো হলো বিভিন্ন দেশের পতাকা। এখান থেকে জানতে পারলাম যে সকল দেশে বাংলাদেশের সেনাবাহিনীরা মিশনে গেছে, সেই মিশনে গেছে যেসব দেশ থেকে দেশে, সেখানকার পতাকাগুলো এখানে আছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই সকল দেশের পতাকাগুলো। এখন আমরা এটা চতুর্থ তলায় আছি। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের নতুন নতুন ভিডিও করার আগ্রহ জাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।